শুভ সকাল বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করব অনেক ভালো আছেন। আমি সুকৃতি নতুন একটা ভিডিওতে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা, অভিনন্দন এবং শুভেচ্ছা। মেঘ ভীষণ অন্ধকার, কালো হয়ে আছে। এত বৃষ্টি হবে মনে হচ্ছে যে মেঘ ভেঙে পড়বে। সকালবেলাটা এমনই ছিল, কিন্তু বেলা শুরু হতে হতে মেঘটা অনেকটা কেটে পরিষ্কার হয়ে গেছে। বর স্কুলে যাওয়ার পর আমি লেগে গেলাম কাজে, কেননা সকালবেলায় খুব তাড়াহুড়ো থাকে, তাই সকালবেলাকার ভিডিওটা আর করা হয়ে ওঠে না। আমি ঘুম থেকে উঠি 5টার সময়, বর স্কুলে যাই 6টার সময়। তার খাওয়ার ব্যবস্থা, টিফিন সমস্ত করে দিয়ে তাকে রেডি করে স্কুল পাঠিয়ে তারপর আমি কিন্তু আমার কাজকর্মর মধ্যে লাগি। আবারও বলে রাখি, আমি একজন গৃহবধূ, আমি একজন ঘরের বউ, আর আমার কাজকর্মই হচ্ছে আমার সংসার। সকালবেলায় জানালাগুলো খুলতেই হু হু করে এত সুন্দর বাতাস আসলো, মনটা পুরো ভরে গেল। মানে এই ছোট ছোট আনন্দ, এই ছোট ছোট জিনিসগুলো না মনটাকে কেমন নতুন কিছু শেখার, নতুন কিছু করার আগ্রহ জাগায়। আমার মধ্যেও ঠিক এইরকমই ছোট ছোট জিনিসগুলো খুব কাজ করে। যাই হোক, আমি সকালে ঘরের বাসি কাজকর্ম সেগুলো সারছিলাম, আর এদিকে বাগানে আমার অনেক রকম ফুল ফুটে গেছে, তাই ভালো করে জল দিয়ে বাইরে আসছি, দেখি যে ভীষণ পরিমাণে হাওয়া দিচ্ছে। আর অনেক দিন হলো আমার চুলের কোনো কেয়ার করা হয় না। ভালোবাসলে তাকে তো যত্ন করতে হয়। চুল বড় করব অথচ যত্ন না করলে হয়? তাই এখানে একটা হেনার প্যাক কিনে নিয়ে এসেছিলাম অনেকদিন আগে, সেটাকেই ভালো করে মাথায় দিয়ে রাখছি। এটা কাজকর্ম করতে করতে চুলটা অনেকটাই শুকিয়ে যাবে, আর সুন্দর করে আমার কিন্তু দেওয়া হয়ে যাবে। যেহেতু এক হাতে ফোন আছে আর এক হাতে দিচ্ছি, তাই একটু অসুবিধা হচ্ছিল, কিন্তু সমস্তটা দেয়া হয়ে গেছে। এবার মাথাটাকে গুটিয়ে রাখলাম আর বাকি কাজগুলো তখন করতে লাগছি। জানালাগুলো খুললাম, বারান্দা দেখি যে একটু একটু রৌদ্র উঠছে, তাহলে এই ফাঁকে আমি ঘরগুলো মুছে নিই। আজকে বৃহস্পতিবার, অনেক কাজ আছে সেই সঙ্গে সঙ্গে, কিন্তু আজ আমি ঘরগুলো হাতে করে নেতা দিয়ে মুছছি। কেননা কি, ঘরের ওই লাঠি দিয়ে মুছে মুছে কালি পায়ে থেকেই যাচ্ছে তাই মনে হচ্ছে। তাই সপ্তাহে একটা দিন হাতে করে মুছে নিলে কি হয়, ওই কালি কালি ভাবটা থাকে না। যাই হোক, আমার সমস্ত কাজকর্ম এইভাবেই চলে। তো আমার ছেলেটা তখনও ঘুমোচ্ছে, অনেক সকাল তখন, তাই মানে কাজকর্ম শেষ করতে করতে ঘর এতগুলো, আমার ঘর বারান্দা মুছছে, আমার কোমর পুরো হাঁপিয়ে গেছে। তাই বসে বসেই আমি কাজগুলো সারছিলাম। এদিকে ঠাকুরের বাসনগুলো ধোবো, তাই এবার যদি বসে করি তো আমার অনেকটা সময় লেগে যাবে। আর ওইদিকে ছেলে ঘুমোচ্ছে, এবার তাড়াহুড়ো না করলে ছেলে উঠে যাবে, কাজকর্ম চাপ বাড়বে, একে ঘেটে ঘ হয়ে যাবে, শরীর প্রচন্ড ক্লান্তি তখন মনে হয় বেড়ে যায়, আর কাজ করা যায় না। সেই জন্য ছেলে ঘুমোতে ঘুমোতে আমাকে সংসারের অর্ধেকটা পরিমাণে কাজ সম্পূর্ণ করে নিতে হয়। যারা আমার মতো গৃহবধূ বা ছোট শিশু আছে যাদের ঘরে, তারা অন্তত আমার এই সমস্যাগুলো বুঝবে। তারপর আমি ঠাকুরের বাসনগুলো মেজে পরিষ্কার করে ধুয়ে নিলাম। ঠাকুর পুজো আমার করতে ভীষণ পরিমাণে ভালো লাগে, আর আমি ভীষণ পরিমাণ মানে সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে করতে ভালোবাসি। যারা আমার প্রত্যেক দিনের ভিডিও দেখো তারা নিশ্চয়ই জানবে যে আমার নিজের কাজ আমি যতটা পারি নিজে হাতেই করে নিই। বললাম বৃহস্পতিবার কাছাকাছি কিছু রাখবো না ভেবেছিলাম, কিন্তু যার কপালে কাছাকাছি থাকে তাকে তো কাচতেই হবে, তাই না? সকালবেলায় দেখি এক ডিপ কাপড় চোপড় আবার জড়ো হয়ে গেছে, তাই সেগুলো পরিষ্কার করে কাছাকাছি করে নিয়ে
স্নান করে একদম বেরিয়ে আসবো, তারপরে যাব ফুল আনতে। সকাল 7টা তখন বাজে, আমার এতগুলো কাজ হয়ে গেছে। 7:30টার মধ্যে ফুল দিদি বসে, তারপরে সে উঠে যায়। সেই জন্য আমাকে আগে স্নান করে তারপর গেছিলাম ফুল আনতে। আর এখানে ফুলের মধ্যে একটা গল্প আছে। আমার যেহেতু স্নান করে যেতে একটু দেরি হয়ে গেছিল, তাই সবাই এই আমের শাখা টাখা নিয়ে নিয়েছে, আমার জন্য কিছুই ছিল না। তো অনেকেই আবার ঘুরে গেল, কেউ কেউ দাঁড়িয়ে ছিল ফুল নেবে বলে। কিন্তু যেহেতু দিদি আমাকে চেনে, আমাকে বলল যে দেখো থাকতে পারে আমের শাখা, আবার না থাকতেও পারে। অনেকে বলল নাই। তো বলে না, ঈশ্বর যদি চায় সে যেখান থেকেই হোক জুটে যায়। তারপরে দেখছি দিদির ব্যাগে একটা সুন্দর আমের শাখা পড়ে আছে, সেটাই আমি নিলাম। আর বললাম দেখছো, ঈশ্বর যদি চাই সব হয়। আর আমি ভীষণ পদ্ম ফুল ভালোবাসি, তাই দিদিকে বলি তুমি যখন পদ্ম ফুল আনবে আমার জন্য অবশ্যই একটা করে রেখে দিও। এই পদ্মটার দাম 5 টাকা নিয়েছে এক্সট্রা ভাবে, কিন্তু আমি কিন্তু পদ্ম পেলেই মা লক্ষ্মীর জন্য নিয়ে নিই। আমার পদ্ম ফুল খুব ভালো লাগে, আর এই যে কুড়ি ফুলটাকে এত সুন্দর করে ফোটাতে না ভীষণ ভালো লাগে, ভীষণ ভীষণ ভালো লাগে সত্যি। দেখো ফুলটা আমার কি সুন্দর ফুটে গেছে। এরপর এত সুন্দর রং বেরঙের মানে ফুল মানুষের থাকে ভাবাই যায় না। সুন্দর করে ঠাকুরের সিংহাসন মুছে নিলাম, ওদিকে ছেলেও ঘুম থেকে উঠে পড়েছে। আর আমার ছেলে ভীষণ কাজের, আমাকে ভীষণ হেল্প করে। কি করে, ঠাকুরের জিনিসপত্রগুলো নিয়ে এসে সব খাটের তলায় ভরে দেয়, যে খাটের তলা থেকে আবার আমাকে বার করে ধুতে হয়। এরকম কাজের হচ্ছে আমার ছেলে। তারপর এখানে আমের শাখা, কলা সমস্ত দিয়ে মা লক্ষ্মীর ঘট ভরলাম। আর জানো তো, আমার পুজো করতে ভীষণ ভালো লাগে। মন দিয়ে মায়ের পুজো করি, মাকে ডাকি, সমস্ত ফুল ফল দিয়ে আরাধনা করি। কেন জানি না, আমার একটা অন্যরকম এনার্জি কাজ করে সেই সময়। মনের মধ্যে এক পবিত্র শান্তি মনে হয় যে উঠে আসে। আমার ছোট্ট শিশুটাকে আমি কিন্তু এইভাবেই আস্তে আস্তে সেম আমার মতোই আমি তৈরি করছি, যাতে আমার পরিবর্তে বা আমার অবর্তমানে আমার ছায়াটুকু ওর মধ্যে থেকে যায়। তারপর ও পুজো টুজো করে মন্ত্র পাঠ করে পাঁচালি পরে পুজো শেষ করলাম। তখন ঘড়িতে বাজে 10টা। ছেলেকে নিয়ে ছুটলাম স্কুলে। হ্যাঁ, এখন ছেলেকে আমি ICDS এ নিয়ে যাই, কিন্তু এখনো ভর্তি করাইনি, বাড়িতে টুকিটাকি শেখাচ্ছি। তবে ও ভীষণ ট্যালেন্ট, মানে যেটা বলি সেটা চট করে শিখে যায়। তারপর দেখো, এটা আমাদের মন্দির, মন্দিরের পাশেই একটা বাড়িতে স্কুল হয়, ওখানে বাচ্চারা আসে, খাবার দাবার দেয়। আর আজকে খিচুড়ি দিয়েছিল, খিচুড়িটা নিয়ে আসি কেননা ও এই খিচুড়িটা খেতে ভালো। আর অনেকেই জানো আমি গ্রামের মেয়ে, তাই গ্রামে এই জিনিসগুলো খুব প্রচলিত আছে। আর শহরে খুব কম, তবু আমি খুঁজে খুঁজে পেয়েছি। আর যেহেতু আমার বাড়ির কাছেই পেয়েছি, সেই জন্য চলে যাই। এখানে আজকে করব ঝিঙে আলু পোস্ত। সেই জন্য সমস্ত কিছু কেটে নিয়ে দেখি যে সেরকম পোস্ত ঘরে ছিল না, তাই পোস্ত, কাজু, চারমগজ এগুলো সমস্ত বেটে করব, তাতে সমতুল্য হয়ে যাবে, খেতেও ভালো লাগবে। আর এদিকে ছেলেকে দিলাম এক টুকরো আপেল কেটে, ও বসে বসে সেটাই খাচ্ছে। আর সব খেলনাগুলো ঢেলে আবার গুছিয়ে গাছিয়ে রেখে দিয়েছে। আমার ছেলে খেলতে খেলতে খেলনাগুলো গুছিয়ে রাখে, তার একটাই কারণ হচ্ছে ও আমাকে দেখে দেখে এগুলো শিখে গেছে, যে গুছিয়ে মানে ফেলে ধুলে কিছু রাখলে সেটা আবার গুছিয়ে রাখতে হয়, না হলে মা কোথাও নিয়ে যাবে না। তারপর এই যে এই বিস্কুটের ট্রাকটা আছে, এই কোকো মানে ঢপের মধ্যে ও সমস্ত কিছু ভরে দেয়। আর এদিকে আমার রান্না বান্না সম্পূর্ণ হয়ে গেছে।
আজ করেছিলাম কলাইয়ের ডাল, মানে ভাজা কলাইয়ের ডাল। খেতে কি দারুণ হয়েছিল। আর ভাজা কলাইয়ের ডালের সঙ্গে আলু পটল ভাজা, পোস্ত, এগুলো খুব ভালো যায়। আর আমি আজকে এগুলোই বানিয়েছি। খেতে হয়েছিল খুব ভালো। হ্যাঁ, পটলটা একটু পুড়ে পুড়ে গেছে, কেননা আমি বাবুকে যখন স্নান করতে যাই তখন পটলটা বসিয়ে দিয়ে ওকে স্নান করাতে গেছিলাম, ওই জন্য একটু লেগে গেছে। আর এখানে ছিল ছেলের ডাল। আমরা সবাই মিলে খেতে বসে ছেলেকে খাইয়ে একটু নিজের মতো স্বস্তি করে খেতে বসেছি। আমার ভীষণ পছন্দের এটা খাবার, আলু ভাজা, পটল ভাজা আর যে কোনো ডাল, তবে বেশি কলাইয়ের ডালটা এসব দিয়ে খেতে ভালো লাগে। এগুলো আমার মায়ের রান্না, আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। আমার মা দেখতাম এইভাবে খাবার মেখে খেত, আর আমি কিন্তু মায়ের কাছে শিখে গেছি। আজ আমার মাকে আমি খুব মিস করছিলাম, কেননা কি মায়ের মতো করেই রান্না করা শিখে গেছি বলে। তারপর এত বাইরে হাওয়া দিচ্ছে, আমাদের ওই গাছেগুলো সব দিকে হাওয়াতে গাছগুলো পড়ে যাওয়াতে একটুক্ষণ গাছগুলো আবার তুলে বিকেলের দিকে একটু রেডি হয়ে নিয়েছি একটু বাইরে বেরোবো বলে। কেন যাচ্ছি সেটা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব এবং দেখাবো কোথায় যাচ্ছি। গতকাল বাবা ফোন করে বলছিল যে সে হসপিটালে যে মশারিটা আছে সেটা ছিঁড়ে গিয়ে প্রচন্ড পরিমাণে মশাই খাচ্ছে। তো বাবা যেহেতু বলেছে আর আমাকে বলেছে, সেই জন্যই আমি বরের সঙ্গে করে নিয়ে আজকে গেলাম বাবার জন্য একটা মশারি কিনতে। যেহেতু আমার বাবা হসপিটালে ডিউটি করে, রাত্রেবেলায় ওখানে রাত্রে থাকতে হয়, সেই জন্য একটা পাতলা ধরনের মশারি আনতে গিয়েছিলাম। আর এই যে মশারিটা নিলাম, মানে একটু মোটা নিচ্ছিলাম, বাবা তখন ফোনে বলল যে মোটাতে হাওয়া ঢুকবে না, তাই পাতলা একটা মশারি নিয়ে সোজা চলে এলাম দশমন্ড কালীবাড়ির মাঠে, যে গঙ্গার ধার, সেই গঙ্গার ধারে। এখানে মানুষ পশু নোংরা জঙ্গল কিছু বাদ নেই, সেটাই দেখলাম যে এত পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে বহরমপুর শহর, অথচ চারিদিকে কত কি। এইভাবেই মানুষ কিন্তু ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। আর আমি গেছিলাম দশমন্ড কালীবাড়ির মাঠে মেলার জন্য। আর মেলা কত রকমের জিনিস বসেছে, ব্যাগ, খেলনা, বাটি ঘটি। আর আমার এখন কি উদ্দেশ্য হয়েছে, যেখানেই যাই না কেন আগে ওই যে থালা বাটি গ্লাস এইসবের দিকে চোখ যায়। আগে যেত সাজের দিকে, এখন যাই সংসারের জিনিসের দিকে। তারপর আমি কিছু জিনিস কিনেছি, সেগুলো অবশ্যই দেখাবো। আর এই যে ছোট বাটিগুলো চাইছিলাম, এর থেকে একটু ছোট সাইজের বাটি, যাতে করে যে চাটনি খাওয়া হয় সেই জন্য। আর আমি আজকে পরেছিলাম একটা গ্রিন কালারের গ্রাউন্ড, মানে জামার মতো, লং ফগের মতো, এটাই পরেছিলাম। আর দিয়ে ঘুরে ঘুরে দেখছিলাম নানা রকমের খাবারের দোকান। তারপর মানে পুজোর যেরকম হয়, আমরা গিয়েছিলাম বিকেল বেলায় যেহেতু, সেই জন্য ভিড় ততটা পরিমাণে ছিল না। তারপর এখানে মাকে দর্শন করে, মাকে প্রণাম করে, মায়ের কাছে মনের ইচ্ছা কামনা করে তখন আবার আস্তে আস্তে বাড়ির দিকে উদ্দেশ্য হলাম। বাড়িতে যখন ঢুকি তখন বাজে সন্ধ্যা 6টা। তাহলে আমরা কত তাড়াতাড়ি গেছি ভাবো। তারপর লোকনাথ বাবাকে প্রণাম করে সোজা গেছিলাম মিষ্টির দোকান। এখানে মিষ্টি খাবো আর মিষ্টি নিয়ে যাব। অনেক রকমের মিষ্টি ছিল, ভুজিয়া, নিমকি, তারপর নানা ধরনের চানাচুর, এগুলোর সাথে ছিল ভ্যারাইটিস মিষ্টি, চাপ সন্দেশ, রসগোল্লা, পান্তুয়া, কেশর চমচম, প্রচুর ধরনের মিষ্টি ছিল। আমি কিছু মিষ্টি নিয়ে নিয়েছিলাম, কেননা আমার ছেলে ভীষণ পরিমাণে মিষ্টি খেতে ভালোবাসে। আর ওকে আমি প্রত্যেকদিন অর্ধেকটা করে মিষ্টি দিই বলে আমি কিন্তু মিষ্টি একটু বেশি করে নিয়ে আসি বাড়িতে। তারপর এদিকে বাবা এসেছিল, আর বাবার জন্য যে মশারিটা নিয়েছিলাম বাবাকে সেটা দিয়ে দিলাম। আর আমি মেলায় গিয়ে কি কি কিনলাম সেটা তোমাদের অবশ্যই দেখাবো।
4টে প্লেট নিয়েছি আর 4টে ছোট ছোট বাটি নিয়েছি, এগুলো চাটনি খাওয়ার জন্য। আর এগুলো কেউ আসলে না এই বড় বড় প্লেটে খাবার দিতে কেমন একটু অস্বস্তি হয়। এই ছোট ছোট গুলো দুটো মিষ্টি, দুটো নিমকি, একটা সিঙ্গারা সুন্দর এঁটে যাবে। সেই জন্য এইগুলো নিয়ে আসলাম। আর এইগুলো নিয়েছি চাটনি খাবার জন্য, মানে চাটনি হলে না অনেকটা বাটি জুড়ে চাটনি থাকে, ঠিক দেখতে ভালো লাগে না। এইগুলো হলে বেশ সুন্দর লাগে। তারপর আমি বসে গেলাম আবার রাত্রের খাবারের জন্য। এখানে আলু আর পটল ভাজি করব। আর রাত্রে মানে দুপুরে যেসব রান্না বান্না ছিল কিছুটা কিছুটা পরিমাণে রেখেছি। এখানে সবজি কাটছি। ঘুরে এসে কাজকর্ম সেরে আর ভালো লাগে না খাবার করতে, কিন্তু কিছু করার নেই, করতে তো হবেই। এদিকে আলু পটল ভাজা বসিয়ে দিয়েছি আর এদিকে আমি রুটি করতে শুরু করেছি। আজকে ময়দাটা মাখা ভীষণই ভালো হয়েছিল, কেননা আজকের রুটিগুলো খুব ভালো ফুলছিল। তাওয়াতে এদিকে রুটি বসিয়ে দিলাম। আর আমি এদিকে একদিকে রুটি করি একদিকে রুটি বেলি, এইভাবেই কিন্তু আমি রুটি করি। অনেকে কি করে একসঙ্গে 3টে 4টে করে বেলে নেয়, আবার ভেজে নেয়, পারেও বটে, কি সুন্দর তাদের হয়ও। তাদের বেশি লোকজন, তাদের ক্ষেত্রে ঠিক আছে। আমরা যেহেতু 3টে লোক সেই জন্য আমি এইভাবে করি। তারপর একটু একটু করে রুটিগুলো একটা একটা করে সেঁকে নিচ্ছিলাম আর ভেজে নিচ্ছিলাম। আমি যখন রুটি করি বা রান্না করি তখন আমার মায়ের কথা খুব মনে পড়ে, কেননা আমার মা আমাকে একটু একটু করে শিখিয়েছিল বলেই কিন্তু আজ আমি মানে নিজের মতো করে একটা সংসার ঠিক চালিয়ে নিতে পারছি, স্বামী সন্তান নিয়ে। কিন্তু যদি না শিখতাম, না চেষ্টা করতাম, কি খেতাম, কে খাওয়াতো আমাকে? আমি মাঝে মাঝে এই চিন্তাগুলো করি। সেরকম জীবনের ক্ষেত্রেও যদি কিছু না শেখা যায় না, কেউ কিন্তু তোমাকে শিখিয়েও দেবে না আর করেও দেবে না। তাই জীবনকে এগিয়ে নিয়ে যেতে হলে অবশ্যই সমস্ত দিকে, সমস্ত কিছুতে তোমাকে পারদর্শী হতেই হবে। হতেই হবে, নইলে সমাজে তোমাকে পিছিয়ে যেতে হবে। পিছিয়ে তোমাকে দুমড়ে মুচড়ে ছিঁড়ে একদম শেষ করে দেবে যদি তুমি পারদর্শী না হতে পারো। তবে চলে এসেছি রাতের খাবার নিয়ে। এখানে আলু পটল ভাজা, সবজি আর দুটো করে রুটি ছিল। খেতে বসে গেছি, যেহেতু আর শরীর আমার চলছে না। এদিকে ছেলেকে দিয়েছি দুধ, মিষ্টি আর রুটি। ওইটা খেতে ভালোবাসে না, কিন্তু আমি তবুও দিই। কি হয় যে সকালবেলায় পটিটা খুব সুন্দর হয়। ও মিষ্টি খেতে খুব ভালোবাসে, আগেই বললাম, সেই জন্য মিষ্টি নিয়ে বসে পড়েছে। আর আমরা 3জন যতটা পারি সবসময় একসঙ্গে খাওয়ার চেষ্টা করি। এতে কি হয়, মেলবন্ধনটা অনেকটা বেড়ে যায়। ছেলে বুঝতেও পারবে যে আমরা 3জন 3জনের পরিপূরক, একে অপরকে কেউ ছেড়ে যাব না বা কেউ ছেড়ে থাকবো না। সেই জন্য ওর যাতে মানসিকতাটা ভালো হয় সেই জন্য আমরা একসঙ্গে খাই। আর দেখো, প্রত্যেকটা পরিবারে ঝামেলা অশান্তি রাগারাগি থাকেই, কিন্তু অবশ্যই বাচ্চার